আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে সয়া সস। দোকান থেকে আমরা সয়া সস প্রচুর দাম দিয়ে কিনে থাকি, চাইলে কিন্তু আমরা ঘরেই খুব সহজে অল্প কিছু উপকরণে দোকানের মতন পারফেক্ট সয়া সস তৈরি করতে পারি। সয়া সস কিন্তু সাধারণত অনেক রান্নাতেই ব্যবহার করে থাকি, বিশেষ করে চাইনিজ আইটেমগুলোতে কিন্তু সয়া সস অবশ্যই দিতে হয়। তাছাড়া বিভিন্ন স্ন্যাক্স আইটেমেও সয়া সস ব্যবহার করে থাকি। আশা করছি আমার আজকের সয়া সসের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। সয়া সস তৈরি করার জন্য প্রথমেই চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর ভেতরে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে ব্রাউন সুগারটা ব্যবহার করেছি, আপনারা হোয়াইট সুগারটাও ব্যবহার করতে পারবেন। আমি এখানে আস্ত চিনি ব্যবহার করেছি, অবশ্যই সয়া সস তৈরি করার জন্য আস্ত চিনিটাই ব্যবহার করবেন। এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে চিনিটাকে আমি নেড়েচেড়ে সম্পূর্ণরূপে গলিয়ে নেব। তবে এখানে কিন্তু আমি প্রথমেই কোনো প্রকার পানি ব্যবহার করছি না। চিনিটা যখন গলতে শুরু করবে অটোমেটিক্যালি চিনি থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে এবং কালারটাও আস্তে আস্তে ট্রান্সফার হয়ে যাচ্ছে। সাধারণত আমরা ক্যারামেল যেভাবে তৈরি করে থাকি সেরকমভাবেই তৈরি করতে হবে। সয়া সস তৈরির জন্য কালারটা আরও গাঢ় করে ফেলবো, একদম কফি কালার করে ফেলবো। তবে খেয়াল রাখতে হবে চিনিটা যাতে কোনো প্রকারে পুড়ে না যায় এবং চিনি থেকে যাতে কোনো প্রকারের ধোঁয়া বের না হয়। প্রিয় দর্শক, যদি ধোঁয়া ওঠে তাহলে চিনি আর কোনো কাজেই লাগবে না। দেখতে পাচ্ছেন চিনির কালারটা কিন্তু একদম ক্যারামেলের চেয়েও ডার্ক হয়ে গিয়েছে। এই পর্যায়েও কিন্তু আমি এর ভেতরে কোনো প্রকার পানি অ্যাড করছি না। যখন একদম কফি কালার হয়ে যাবে তখন এর ভেতরে আমি 1 কাপের মতন নর্মাল পানি ব্যবহার করব। তো দেখুন এবার কিন্তু ক্যারামেলের কালারটা একদম কফি কালার হয়ে গিয়েছে। এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ নর্মাল পানি। পানি দেওয়ার ফলে ক্যারামেলটা কিন্তু একটু জমাট বেঁধে যাবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। আবার চুলার তাপে ক্যারামেলটা পানির সাথে সম্পূর্ণভাবে গলে মিশে যাবে। তো দেখতে পাচ্ছেন গলে সম্পূর্ণরূপে মিশে গিয়েছে। 1 মিনিটের মতন ভালোভাবে নেড়েচেড়ে একটা বলক তুলে নিচ্ছি। যখন একটা বলক চলে আসবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি 1.25 চা চামচ পরিমাণ সাধারণ খাবার লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এখানে আমি হোয়াইট ভিনেগারটা ব্যবহার করেছি। ভিনেগার বা সিরকার পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে লেবুর রসের পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করতে হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে লবণগুলো খুব ভালোভাবে গলে যায় এবং মিশে যায়। এভাবে নেড়েচেড়ে 3-4টা বলক চলে আসলে তারপর আমি এটাকে তুলে নেব। এটাকে খুব বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, খুব বেশি জাল করতে গেলে এটা কিন্তু ঘন হয়ে যাবে ও তিতা হয়ে যাবে, তাই এটাকে 3-4টা বলক চলে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। তারপর এটাকে ঠান্ডা করে কোনো এয়ারটাইট কাচের বয়মে বা কাচের বোতলে আপনারা সংরক্ষণ করতে পারেন প্রায় 1 বছরের মতন নর্মাল ফ্রিজে রেখে। তো খুব সহজে চেষ্টা করেছি আপনাদের সামনে সয়া সসের রেসিপিটা শেয়ার করার। একদম পারফেক্ট দোকানের মতন সয়া সস তৈরি কিভাবে করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। যেতে যেতে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।